একদিন একটা কুকুর কান্না করতে থাকে। সে কান্না করতে করতে রাস্তায় আসে এবং এসে আবর্জনার ময়লা ফেলা সেই বাক্সটা খুলে দেখে কোনো খাবার নেই। সে মন খারাপ করে আবারও রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যায়। হঠাৎ করে দেখে একটি খাবারের দোকান। সেই খাবারের দোকানটা ছিল তার ভাইয়ের। কুকুরের ভাইটি খাবার সাজিয়ে রাখছিল এবং সে একটা কাপে চা খাচ্ছিল। সে চা খেয়ে অনেক মজা পাচ্ছিল। হঠাৎ করে কুকুরটি তার ভাইয়ের দোকানে গেল এবং যে সে খাবারের দিকে দেখছে, কারণ সে অনেক ক্ষুধার্ত ছিল। এদিক থেকে তার ভাই তাকে বলছে, তোমার কাছে টাকা নেই, তুমি কেন এখানে এসেছো? এটা শুনে কুকুর খুবই কষ্ট পেল এবং কষ্ট পেয়ে সে কান্না করতে করতে রাস্তায় এসে বসে পড়ল। কাঁদতে কাঁদতে তার ঘুম এসে গেল এবং সে ঘুমিয়ে পড়ল। এদিক থেকে তার ছোট ভাই, সে অনেক কারামাইশ করে তার বিছানাতে শুয়ে রয়েছে। এদিক থেকে টম এসে এটা থেকে সে অনেক কষ্ট পেল। কষ্ট পেয়ে সে চলে গেল। টম বাড়ি এসে দেখে সে তার কাছে টাকা ছিল না, কিন্তু তার কাছে কোনোই টাকা ছিল না। এটা থেকে খুবই হতাশ হয়ে গেল টম। এদিক থেকে কুকুরটি ঠান্ডাতে অনেক অসুস্থ হয়ে যাচ্ছে এবং সে শেষে অসুস্থ হয়ে পড়ল। এটা দেখে টম এসে খুবই দুঃখ পেল এবং তাকে সাথে সাথে তার গায়ে হাত দিয়ে এবং তাকে জড়িয়ে ধরে এবং তাকে কোলে করে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যায় এবং তাকে হসপিটালে ভর্তি করে। হসপিটালে ভর্তি হওয়ার পরে সে খানিকটা অসুস্থ এবং সুস্থ হতে শুরু করে। এদিকে ডাক্তার বলে টাকা লাগবে অপারেশন করার জন্য, কিন্তু এদিক থেকে টম হতাশ হয়ে পড়ে, কিন্তু তার কাছে কোনোই টাকা ছিল না এবং টম টাকা ইনকাম করার জন্য সে রাস্তায় বেরিয়ে পড়ে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যায় এবং কান্না করতে থাকে, আমার কাছে টাকা নেই বলে আমি ওকে মনে হয় বাঁচাতে পারবো না। এদিক থেকে জেরি বলে, আমি তোমাকে কোনো টাকাই দিতে পারবো না। টম এটা শুনে আরও ভেঙে পড়ে এবং সে কান্না করতে থাকে। এদিক থেকে একজন লোক কাজের জন্য পোস্টার দিয়েছে, সেটা টম দেখে অনেক খুশি হয়ে যায় এবং সে খাবার বিক্রি করতে শুরু করে এবং তার খাবারগুলো অনেক সুস্বাদু হওয়ার জন্য তার কাছ থেকে হাঁসেরা কেনে এবং তার মালিক তাকে খুশি হয়ে টাকা দেয়। সে টাকা পেয়ে অনেক খুশি হয় এবং ভালো, ধন্যবাদ আপনাকে। এদিক থেকে সে আবারও রেস্টুরেন্টে একটি কাজ শুরু করে। রেস্টুরেন্টে কাজ করার পরে সেই রেস্টুরেন্টের মালিকও তাকে টাকা দেয় খুশি হয়ে। সেটা পেয়ে টমও অনেক খুশি হয় এবং অনেক খুশি হওয়ার পরে সে চলে যায় একটি ইটের ভাটায় এবং সেখানে এসে সে কাজ করতে থাকে এবং সে ভারী বোঝা বয় এবং তার মালিক খুশি হয়ে তাকে কিছু টাকা দেয়। টাকা দেওয়ার পরে সে সেই টাকাগুলো নিয়ে হসপিটালের দিকে যেতে লাগে। হসপিটালে যায় এবং কান্না করতে থাকে যে আমি আমার ভাইকে বাঁচাতে পারবো। এদিক থেকে এসে ডাক্তারের কাছে টাকা দেয়। ডাক্তার সেই টাকাগুলো নিয়ে চলে যায় এবং টম ভাবতে থাকে এবার মনে হয় আমার ভাইয়ের অপারেশনটা হবে। এদিক থেকে ডাক্তার অপারেশন করার জন্য রেডি হচ্ছিল। এদিক থেকে টমের গার্লফ্রেন্ড এসে তাকে বলে, তুমি চিন্তা করো না, তোমার দাদা ঠিক হয়ে যাবে। আর দিক থেকে জেরি অনেক আনন্দ করতে থাকে, সে গেম খেলতে থাকে, সে লাফালাফি করতে থাকে এবং অনেক টাকা নষ্ট করতে থাকে। এদিক থেকে সে মজা করতে থাকে এবং সে ভিডিও গেম খেলতে থাকে। সে ভিডিও গেম খেলে অনেক টাকা নষ্ট করে। এদিক থেকে ডাক্তার এসে বলে, আপনার ভাইকে আমরা মনে হয় তো আর বাঁচাতে পারবো না। এটা শুনে টমাস অনেক কষ্টে ভেঙে পড়ে। এদিক থেকে ফোন দেয় জেরির কাছে। জেরিও এটা শুনে অনেক কষ্ট পায়। সে তার ভুলটা বুঝতে পারে এবং সে হাঁটতে হাঁটতে চলে যায় হসপিটালের দিকে। সে কান্না করে আর ভাবে, আমি আমার ভাইয়ের সাথে কত না খারাপ ব্যবহার করছি। এবার সে হসপিটালে চলে আসে এবং তার ভাইয়ের রুমটি খুঁজতে থাকে। অবশেষে টমাস বলে, তুমি আমার দাদার কাছে কেন এসেছো? তোমার দাদাকে তো অনেক কষ্ট দিয়েছ, তুমি তাকে টাকা দাওনি। তার এটা কিন্তু কুকুরটা অনেক সুস্থ থাকে, সে দেখে অনেক কষ্ট পায় যে আমার ভাইটা আমাকে সত্যি অনেক ভালো। এদিক থেকে ইঁদুরটা এসে তার দাদার কবরের সামনে দাঁড়ায় এবং বলে, আমাকে মাফ করে দাও দাদা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এটা বলে অজরে কান্না করতে করতে সে সেখান থেকে চলে যায় এবং অবশেষে এসে একটি নদীর পাড়ে বসে পড়ে সে কান্না করে এবং বাড়ি যায়। বাড়ি যেয়ে সে তার ছবিটা দেখে কান্না করে এবং একসময় তার রাগ হয়ে যায়। রাগ হওয়ার পরে সে ছবিটি জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে তার মালিক অনেক রাগান্বিত হয় এবং তাকে সেই বাড়ি থেকে বের করে দেয় এবং বলে, তুমি চলে যাও।